নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজকে সকালবেলা আমাদের বাড়িতে মাছ বিক্রি করতে এসেছিল, রুই মাছ। মাছটা অনেকটা বড় ছিল বলে তাই মাছটা নেওয়া হয়েছে। আর সকালে তো আমি রান্না করিয়ে গিয়েছিলাম, আর বেলাতে এসে বাবুকে স্কুল থেকে নিয়ে এসে মাছটা রান্না করছি। আজকে মাছটা করছি মানে রুই মাছের পাতুরি। সবাই মানে ভেটকি মাছের পাতুরি খায়, আমরা আজকে করছি রুই মাছের পাতুরি। কারণ মাছটা অনেকটা বড়, ওই জন্য ভাবলাম যে রুই মাছ দিয়ে পাতুরি করে দেখি কীরকম খেতে হয়, তো ওটাই করছি। তো রুই মাছটা তো আগে নুন হলুদ আর একটু সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পোস্ত, কালো সর্ষে, 4টে 5টা কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি। বাটার পর সেই মানে মশলাটা ওই মাছগুলোর মধ্যে মাখিয়ে দিয়েছি। তার 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি ছোটো ছোটো করে। কলা পাতাগুলোকে ধুয়ে ভালো করে মুছে তার মধ্যে কাঁচা সর্ষের তেল মাখিয়ে গ্যাসের মধ্যে তাওয়াতে মানে হালকা আঁচে কলা পাতাগুলোকে সেঁকে নিয়ে তার মধ্যে একটা একটা করে মাছ, যে মিক্স করা মাছটা ছিল আগে রেখেছিলাম, সেই মাছগুলো এক একটা করে তার কলা পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে আর মানে বেঁধে নিচ্ছি। তারপরে কড়াতে তেল দিয়ে একটা একটা করে আস্তে আস্তে ভেজে নেব। এটা করলে খেতে ভালো হয়। আমি আজকে রুই মাছের পাতুরিটা প্রথম করলাম, তো জানি না কীরকম হবে, তো দেখা যাক কীরকম হয়। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এখানে আমার পাতুরিগুলো সুন্দর করে দেখুন বাঁধা হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি গ্যাসে। এই দেখুন একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে, মানে একটা একটা করে ভাজলে সুবিধা হয়। আমি 2টো করে ভেজে নিয়েছি। তো ভাজা তো হয়ে গেছে। আমরা এবার শীতকাল পড়ে গেছে, এবার আমরা ছাদেতে ভাত খাই। এবার চলে এসেছি ছাদে ভাত খেতে। সঞ্জুদিয়াকে ভাত খাইয়ে দিই, তারপরে আমরা ভাত খাবো। তো ভিডিওটি এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।